সিরাজদি খানের টেবিলগুলোকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে, কঠোর শাস্তি দিতে হবে। আন্দোলনের সময়, জুলাই আন্দোলনের সময় যেসব ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছিল তাদেরকে প্রত্যক্ষভাবে ধরে তাদের থেকে 10 লক্ষ টাকা করে মুক্তিপণ পর্যন্ত দাবি করেছিল। সেই তথ্য প্রমাণও আমাদের কাছে আছে। যারা এই সকল আন্দোলনকে ছত্রভঙ্গ করলো, মুন্সিগঞ্জ সুপার মার্কেটে ছাত্রলীগের সাথে পুলিশ ক্যাডার বাহিনীর সাথে থেকে আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করলো নির্মমভাবে। সিরাজদি খানের যে আওয়ামী দোসররা আছে তারা নিরাপদে যেমন সিরাজদি খানের আনাচে কানাচে অবাধে ঘুরে বেড়াচ্ছে, প্রশাসন একটু খবর পর্যন্ত করছে না। সিরাজদি খানের যে আওয়ামী দোসররা আছে তারা নিরাপদে যেমন সিরাজদি খানের আনাচে কানাচে অবাধে ঘুরে বেড়াচ্ছে, প্রশাসন একটু খবর পর্যন্ত করছে না। এরকম জঘন্য নির্মম অত্যাচারের সম্মুখীন হওয়ার পরেও আমরা মুন্সিগঞ্জে তেমন কোনো অ্যাকশন দেখছি না, কোনো বিচার পাচ্ছি না। আন্দোলনের মাধ্যমে, লং মার্চের মাধ্যমে হাসিনার সরকার পালিয়ে যাওয়ার পরে যে অভ্যুত্থানটি আমরা সম্পূর্ণ করেছি, এরপরেও যারা এই সকল আন্দোলনকে ছত্রভঙ্গ করলো, মুন্সিগঞ্জ সুপার মার্কেটে ছাত্রলীগের সাথে পুলিশ ক্যাডার বাহিনীর সাথে থেকে আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করলো নির্মমভাবে। এমনকি আমরা যখন সেই লাশ, তাদের সেই দেহ, রক্তাক্ত দেহ মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়, সদর হাসপাতালের সামনে তারা কি করে নির্মমভাবে টর্চার করে আমাদের মৃত লাশের উপর। এরকম জঘন্য নির্মম অত্যাচারের সম্মুখীন হওয়ার পরেও আমরা মুন্সিগঞ্জে তেমন কোনো অ্যাকশন দেখছি না, কোনো বিচার পাচ্ছি না। মুন্সিগঞ্জ জেলায় 4ই আগস্ট কী ধরনের এক ইতিহাস রচনা হয়েছিল, রক্তের দাগ এখনো শুকায় নাই। আপনারা যদি মুন্সিগঞ্জ সদরের সুপার মার্কেটের দিকে লক্ষ্য করেন, সিরাজদি খান উপজেলায় আওয়ামী লীগরা কীভাবে ছাত্রদের উপর নির্যাতন করেছিল। তারা আন্দোলন ছত্রভঙ্গ করেছিল বালুচরের, আন্দোলন ছত্রভঙ্গ করেছিল ইসাবরায়, এছাড়াও কুচামরা। এমনকি 4ই আগস্ট যখন আমরা মুন্সিগঞ্জ সুপার মার্কেট থেকে আন্দোলন করে সিরাজদি খান অভিমুখে আসতে যাই, সেই সময় যুবলীগের ক্যাডার বাহিনীরা সিরাজদি খান বাজারের শিকদার মার্কেটের সামনে অবস্থান করে এবং তারা কর্মসূচি করে আমাদের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে। অথচ আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি যে সিরাজদি খানের সন্তান, সিরাজদি খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, যারা এই ছাত্রদের বিপক্ষে সরাসরি মাঠে নেমে আমাদের বিরুদ্ধে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল, সেই ঘটনার বিচার চাই। সিরাজদি খানের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, সাবেক এমপি, এইসবরা সরাসরিভাবে আমাদের উপর আন্দোলনে বাধা দিয়েছিল। তা আপনারা ভিডিও ফুটেজের মধ্যে সকল তথ্য পেয়েছেন, দেখেছেন। এমনকি আন্দোলনের সময়, জুলাই আন্দোলনের সময় যেসব ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছিল তাদেরকে প্রত্যক্ষভাবে ধরে তাদের থেকে 10 লক্ষ টাকা করে মুক্তিপণ পর্যন্ত দাবি করেছিল। সেই তথ্য প্রমাণও আমাদের কাছে আছে। থানার মধ্যে তাদেরকে রাখা হয়েছিল এবং তাদের থেকে 10 লক্ষ টাকা করে মুক্তিপণ নেওয়া হয়েছিল। তখন আমরা ছিলাম ছত্রভঙ্গ, আমরা ছিলাম বিপদমুখী। তাই আমরা কোনো ধরনের কারোর কাছে যেতে চাই না, কারণ আমার বিচার চাওয়ার মতো কোনো কি ছিল না, স্কোপ ছিল না। আমরা থানায় আসতে পারি নাই, আমরা আন্দোলন পর্যন্ত যেতে পারিনি। তাই আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, সিরাজদি খানের টেবিলগুলোকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে, কঠোর শাস্তি দিতে হবে। তাহলে সিরাজদি খানের সার্বিক পরিস্থিতি শান্তভাবে, সুন্দর, সুশৃঙ্খলভাবে পরিলক্ষিত হবে বলে আমি মনে করি। আমাদের এই সিরাজদি খানে যে সকল ডেভিলরা এবং যে সকল দোসররা বিভিন্ন অপকর্মকে নিজেদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং যারা ইন্ধন যোগাচ্ছে এই অপকর্মের জন্য, তাদের বিরুদ্ধে যাতে জোরদার অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে যদি জোরদার অভিযান পরিচালনা করা না হয়, তাহলে তারা যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করে দেশ এবং রাষ্ট্রকে উস্কে দিবে এবং এটার জন্য আমি আপনি সকলেই ক্ষতিগ্রস্ত হব। প্রশাসনের উচিত সাধারণ জনগণের জানমালের নিরাপত্তার জন্য যেখানে যার বিরুদ্ধে যা করা দরকার, কোনো ব্যক্তি বা বিশেষ কোনো কাউকে বিবেচনা না করে অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথমূলক ব্যবস্থা গ্রহণ করে। যদি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে আমার বিশ্বাস জনগণের শান্তি ফিরে আসবে। আমরা যে যার অবস্থান অনুযায়ী রাষ্ট্র গঠনের জন্য একত্রিত হয়ে কাজ করতে পারবো। আমরা সেরকম কোনো দৃশ্যমান গ্রেপ্তার এখন অভিযান ওইরকম দেখতে পাচ্ছি না। আমি পুলিশকে বলবো, আপনারা দ্রুততম সময়ে ছাত্র হত্যার আসামিদের বিরুদ্ধে অ্যাকশনে আসুন, জনগণের শান্তি তৈরি করুন। যারা এই 5ই আগস্টের বিপ্লবে অংশগ্রহণ করছে তাদেরকে শান্তিতে থাকার একটা ব্যবস্থা করে দেন। অপারেশন ডেভিল হান্ট নিয়ে বলতে চাই, আওয়ামী দোসর, ফ্যাসিস্ট সরকারের যারা দোসর আছে তারা কিন্তু এখনো বসে নেই। তারা কিন্তু তাদের চক্রান্ত প্রতিনিয়ত চর্চা করে যাচ্ছে। তাদেরকে যেন
দ্রুত গ্রেপ্তারের আওতায় আনা হয় এবং শাস্তি নিশ্চিত করা হয়।